তোমরা অনেকেই পোলাও বানাতে গেলে জলের মাপটা ঠিকঠাক দিতে পারো না, কিংবা কোন চালে কতটা পরিমাণ জল লাগবে সেটা তোমরা বুঝতে পারো না। আজকের রেসিপিতে তা A to Z আমি তোমাদের সাথে শেয়ার করব। এতটাই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব যে যে সকল বন্ধুরা কোনো দিন রান্নাবান্না করনি বা রান্নাবান্নার কোনো অভিজ্ঞতা নেই, তোমরাও পারবে। তাহলে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তাহলে আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পোলাও, ঝরঝরে পোলাও আমি কিভাবে বানালাম তা দেখে নাও আমার এই আজকের ভিডিওতে। তাহলে দেখো, এই রেসিপিটা প্রথমে বানাতে গেলে আমাদের নিয়ে নিতে হবে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। তো এখানে দেখো, আমি আজকে চায়ের কাপ মেপেই তোমাদের বোঝার সুবিধার জন্য নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ মতো চাল নেব, আর 1 কাপের চালের মাপ প্রায় 100 গ্রাম মতো হয়। তো দেখো, 2 কাপ চাল আমি নিয়ে নিলাম, আর 2 কাপ মানে প্রায় 200 গ্রাম মতো চাল হয়। তো যাই হোক, এই চালটাকে এখন খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চালটাকে আমি জলে ধুয়ে নিয়ে এসেছি দেখো। আর এই জলটাকে এখন একটু শুকিয়ে নিতে হবে। তো হাতে আমার খুব সময় কম, তাই আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আর একটু কাপড় দিয়ে চেপে চেপে এটাকে একটু মুছে যে কোনো প্রকার একটু জলটাকে টানিয়ে নেব। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা একটু পাখার তলায় দিতে পারো, কিংবা আধ ঘন্টা মতো ধুয়ে এরকম ছাকনাতে রাখলে এটা এমনি জলটা ঝরে ঝরঝরে হয়ে যাবে। তো দেখো, তারপর আমি একটা বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো, আর 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু, আর অল্প একটু আমি রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতো ঘি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছুগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটা একটু রেস্টে রাখলে ভালো হয়। তো এটাকে কিছুক্ষণ আমার হাতে যেহেতু সময় নেই, আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম এটাকে। তো দেখো, তোমরা চাইলে কিন্তু একটু বেশিও রাখতে পারো। এখন কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করলাম। চালের পরিমাণটা যেহেতু অল্প, তো যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ঘিটা, একটু কড়ার চারদিকটা আমি ঘুরিয়ে নিলাম যাতে কড়ার চারদিকটা লেগে যায় ঘিটা। তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটু গোটা গরম মশলা। দেখো, এর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর এলাচের মুখটা তোমরা অবশ্যই একটু ফাটিয়ে দেবে, তাতে স্মেলটা খুব ভালো হয়। এখন একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে কাজু আর কিশমিশ। তো এটা আমি জলেতে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর সব কিছুকে একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, দেখো হালকা করে ভাজতে ভাজতে অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। যখন ভাজা হয়ে যাবে কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর কাজু থেকেও খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই দিয়ে দিতে হবে আদা গ্রেট করা। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে যে আমরা ম্যাগনেট করে রেখেছিলাম চালটা, সেই চালটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু খুব ভালোভাবে একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। যখনই তোমরা ভাজতে ভাজতে বুঝতে পারবে যে চালটা একটু সাদা হয়ে এসছে, ঠিক এরকম, তো তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো বন্ধুরা, এখানে খেয়াল করবে, আমি যে কাপে করে চাল মেপে নিয়েছিলাম সেই পরিমাণ কাপেই, সেই একই কাপে করে আমি 2 কাপ চালের জন্য 2 কাপ জলই কিন্তু এখানে ব্যবহার করেছি। আর যেহেতু আমার পুরনো চাল ছিল, তাই কিন্তু আমি আরও হাফ কাপ জল এখানে ব্যবহার করেছি। তোমরা অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করবে। তো তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, তোমরা পুরনো চালটা কিভাবে বুঝতে পারবে। পুরনো চালটা হয় একটু কালচে ধরনের, আর নতুন চালটা হয় একদম ধপধপে সাদা। তো তোমরা যদি তাও বুঝতে না পারো, দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে। তো দেখো, এখন এটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার পর এটাকে একটু ঢেকে গ্যাসটাকে মিডিয়াম রেখে এটাকে একটু রান্না করে নিতে হবে। আচ্ছা, তোমাদের জলের পরিমাণটা যদি এখানেও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ফুটন্ত জল পাশে একটু রেখে দেবে।
ঠিক এই সময়ে দেখো যখন হালকা হালকা জল থাকবে, এই দেখো যখন আমি নাড়াচাড়া করছি ঠিক এই সময়ে তোমরা হাতে করে একটু টিপে দেখবে ভাতটা হয়েছে কি। যদি একটু শক্ত মনে হয় তাহলে তোমরা সেই ফুটন্ত জল থেকে আরও তোমরা হাফ কাপ জল তোমরা এতে ব্যবহার করতে পারো। আর এরকম জল জল থাকা অবস্থায় তোমরা যদি তোমাদের চিনি আর নুন প্রয়োজন হয় তোমরা দিয়ে দেবে। চিনি তো অবশ্যই প্রয়োজন হবে, চিনিটা দিয়ে দেবে মিষ্টির জন্য তোমাদের পরিমাণ মতো। আর নুনটা যদি তোমাদের প্রয়োজন হয় এইখানেই অ্যাড করবে। তো আমার নুন আর লাগবে না, চিনিটা দিয়ে দিলাম মিষ্টির জন্য পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তো এতে খুব ভালো গন্ধ আসে। তো এখনও এটা একটু ঢেকে একদম মিডিয়াম রেখে গ্যাসটাকে একটু রান্না করে নিতে হবে, জলটা মানে শুকিয়ে ফেলতে হবে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আস্তে আস্তে আমাদের নাড়াচাড়া করতে হবে, করে যে জলটা আছে তো সেটাকে শুকিয়ে ফেলতে হবে। আর আমি বলবো যখনই তোমরা পোলাও করবে তখন একটু ননস্টিক করাতে করার চেষ্টা করবে, তাতে তোমাদের ভীষণ সুবিধা হবে, কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে না। আর দেখো এখন আমি তোমাদেরকে একটু পেস্ট দিয়ে দেখাচ্ছি ভাতটা একদম ঠিকঠাক হয়েছে। তো এই অবস্থায় জলটাকে শুকিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ গোলাপ জল আর হাফ চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো তোমাদের এটা অপশনাল, তোমরা গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবে, আর যদি কেওড়া জল গোলাপ জল না সম্ভব হয় না দেবে, তবে দিলে এটার গন্ধটা খুব সুন্দর হয়। এইভাবে শেষে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, এটা পোলাওটা ঠান্ডা যত হবে ততই এটা ঝরঝরে হয়ে যাবে। যখন এটা গরম অবস্থায় থাকে তখন এটা একটু দলা দলা পাকিয়ে যায়, তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা ভয় পাবে না। ঠান্ডা হয়ে গেলেই দেখবে এরকম একদম ঝুরঝুরে পোলাও তোমাদের হয়ে যাবে। তো দেখো এখন আমি এটাকে ট্রান্সফার করে নিলাম একটা প্লেটে, আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটাই ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা এটা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।